আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। আর আমি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ক্যাবেজ চিকেন পকোড়া রেসিপি। খুব সহজভাবে সহজ পদ্ধতিতে তুলে ধরেছি যাতে আপনারা খুব সহজভাবে বুঝে নিতে পারেন এবং আমার মতো এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন কিভাবে আমি ক্যাবেজ চিকেন পকোড়া রেসিপি তৈরি করি আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ক্যাবেজ চিকেন পকোড়া রেসিপি। তার জন্যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু পরিমাণ চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু বোনলেস চিকেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আমি কিভাবে কেটেছি, দেখলেই বুঝতে পারবেন। এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করে নেব। তো কিভাবে ম্যারিনেট করছি আপনারা সেটা একবার দেখে নিন। এখানে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, তারপর দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব আমি অর্ধেকটা লেবু রস। এখন আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে দেব। চলে যাব নেক্সট প্রসেসে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু পরিমাণ ক্যাবেজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর আমি কিছু পরিমাণ কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন। আর আমি এখানে অ্যাড করে দেব বেসন। বেসন দেওয়া হয়ে গেছে। এখন আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব। তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণ খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। পানিটা একসঙ্গে দেব না, অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। একসঙ্গে দিলে পারে এটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পকোড়াগুলো ভালো তৈরি হবে না। দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু মেখে নিয়েছি। এখন আমি কিভাবে পকোড়াগুলো তৈরি করি আপনারা সেটা দেখতে থাকুন। পকোড়াগুলো তৈরি করার জন্যে আমি প্রথমে নিয়ে নিয়েছি হাতে সামান্য পরিমাণে সাদা তেল। সাদা তেল নেওয়ার পর আমি এখান থেকে অল্প করে ক্যাবেজের ব্যাটারটা নিয়ে নেব। তারপরে হাতের মধ্যে এইভাবে দিয়ে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে করে নেবেন। তারপরে একটা চিকেনের টুকরো এখানে এর মধ্যে দিয়ে দেবেন এবং খুব আলতো হাতে এটাকে খুব সুন্দর করে কোট করে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি কোট করে নিয়েছি। এভাবে আমি সমস্ত তৈরি করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আপনাদের কাছে হয়তো বা মনে হতে পারে এটা ভীষণই ডিফিকাল্ট, বাট একদমই নয়। একটু যদি আপনারা ধৈর্য ধরে এই কাজটা করেন দেখবেন আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তাহলে এবার চলুন আমি এগুলো ফ্রাই করে নিই। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ডিপ তেলে ফ্রাই করতে হবে। তেল গরম হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলো এখানে দিয়ে দেবো।
তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নেবেন এবং পকোড়াগুলো যখন ভাজবেন তখন অবশ্যই লো টু মিডিয়াম আঁচে পকোড়াগুলো ভেজে নেবেন। তার কারণ হচ্ছে ভেতরে যে চিকেনটা দিয়েছি সেটা যদি খুব ধিমে আঁচে তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই পকোড়াগুলো যখন ফ্রাই করবেন তখন লো টু মিডিয়াম আঁচে ফ্রাই করবেন। বিকেলে গরম গরম চায়ের সঙ্গে গরম গরম পকোড়া খেতে কিন্তু দারুণ লাগবে। তো আপনারাও এইভাবে আমার মতো পকোড়া তৈরি করুন, এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো। আপনারা ট্রাই করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে মনে হতে পারে যে খুবই ডিফিকাল্ট, বাট একদমই নয়। আপনারা চাইলে কিন্তু খুব অনায়াসে খুব সহজেই আপনারাও কিন্তু আমার মতো এইভাবে পকোড়া তৈরি করে নিতে পারেন। আপনারা অবশ্যই এটা কিন্তু খুব ধৈর্য ধরে ফ্রাই করবেন, না হলে কিন্তু ভেতরকার চিকেনটা কাঁচা থেকে যাবে, সেই ক্ষেত্রে পকোড়াগুলো খেতে কিন্তু খুব একটা ভালো হবে না। আর ধীরে ধীরে ধৈর্য নিয়ে তৈরি করলে পারে কিন্তু চিকেনটাও ভেতরকার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এগুলো তুলে নেব এবং বাকিগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সমস্ত পকোড়াগুলো তৈরি করে সার্ভ করে নিয়েছি। তাহলে আজকে আমার পকোড়া আপনাদেরকে কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।